আমি আপনার ছেলের জীবন কিছুতেই ছারখার হতে দেব না। ছারখার হতে দেবে না? কি বাকি রইল ছারখার হতে? সারাটা রাত্রির দেওয়াল আমার পড়ে রইল জেলে। পারলে তোমরা তাকে নিয়ে আসতে? পারলে? তুমি পেরে তো তোমার এই বন্ধুকে থানা পুলিশ করা থেকে আটকাতে পেরেছো? হ্যাঁ, তোমাদের যখন এতই ক্ষমতা, তো হাত পা গুটিয়ে ছুট হয়ে বসে আছো কেন? যাও না, যাও না আমার দেওয়ালকে, এই তুমি আর তোমার বন্ধু কি নিয়ে এসো না জেল থেকে। দেখি কত মরদ তোমাদের। এ কি, দেবল জেল থেকে ছাড়া পেল কি করে? যে চার্জে ওকে কাল ধরা হয়েছে, তাতে তো ওকে এইভাবে ছেড়ে দেবার কথা না। তাহলে ডায়না তার মানে এত সকাল সকাল থানায় গিয়ে দেবলকে ছাড়িয়ে এনেছে। এটা কি করলো ডায়না? এত বোঝানোর পরও এত বড় ভুল করলো? মা, তোমাকে আমি সব আজ থেকে এ বাড়িতে মা বলে ডাকার কেউ রইল না তোর। কথাটা যেন মনে থাকে। ঘৃণা হচ্ছে আমার, নিজের উপর ঘৃণা হচ্ছে। চুমু দেওয়ার সময় গলায় নুন দিয়ে টিপে মেরে ফেললাম না কেন তোকে? মা, আমি ডাকবি না, মা বলে ডাকবি না আমায়। শুনিসনি কথাটা? সন্ন্যাসী সেজে মায়ের সঙ্গে ছলনা করে গেছিস, মানলুম। এত বড় একটা বিষের কুটলি নিয়ে ঘুরে আসছিলিস। এটা যদি কিছু হয়েছে তো আমি মুখ নিয়ে বাঁচতুম কি করে? জানতুম আমার ছোট ছেলে কুসন্তান, আমি জানতুম, কিন্তু মানুষ খুন করা? ঠাকুর, আরে ডায়না, তুমি কি মেয়ে বলো দেখি? এত কাণ্ডের পরেও তুমি দেবলকে জেল থেকে ছাড়িয়ে আনলে? এইটা ভাবলে না ও তোমাকে জোর করে ধাক্কা মেরে জলে ফেলে দিতে চেয়েছিল? দেবল একেই বলে ভগবানের মার, বুঝলি? যাকে তুই খুন করতে চাইছিলি সেই তোকে জেল থেকে ছাড়াবার জন্য সকাল হবার আগেই ছুটে গেল। তাতেও কি তোর লজ্জা হবে? কাকুলি, ডায়না তোমার সব আশায় এক বালতি জল ঢেলে দিল। বলছিলাম, ওই চাবির গোছার আওয়াজটা এখনো শুনতে পাচ্ছ? ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম। কিন্তু মা আমার কথা না শুনে শোনা, বলা, বোঝানো সব শেষ হয়ে গেছে। আজ এই মুহূর্ত থেকে ভবানী জানবে সে দুটো ছেলে জন্ম দিয়েছিল। নিশিতার শ্যামল ছাড়া কোনো ছেলে তার কোনোদিনও ছিল না। মা, কোনোদিনও ছিল না।
এইভাবে বলো না মা, এইবারের মতো আমাকে ক্ষমা করো, একটা বার আমাকে ক্ষমা করো। মা, কি ভুল করতে যাচ্ছিলাম রে বাপ, কি ভুল করতে যাচ্ছিলাম আমি তোকে এই কুলাঙ্গারটার জন্য আমি তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম তোকে। আরে আমি আমি কি করে থাকতাম, আমি তোকে ছেড়ে থাকতে পারতো না বাবা, আমার কোলটা বেঁধে যেত রে বাবা। আমি না তোর ভালো মানুষ, আমি তোর ভালো মানুষ নিশিত, আমি তোর খারাপ মা, আমি খারাপ মা, বলছি কি, চালের সাথে না আটাটাও নিয়ে নাও, ওনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করতে হবে তো। একটু জ্যোতিষী দেখাতে হবে, বারবার চাবিটা আঁচলে এসেও কেমন ফসকে যাচ্ছে, বুঝতে পারছি না। চলো বড় বৌমা, ঘরে চলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও ঘরে যাও, যাও যাও। দূর, বদ্দি যাবো যাবো করে যায় না বাড়ি থেকে, আর চাবিটা আসবো আসবো করে আমার আঁচলে আসে না। আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, কিন্তু আঠার মতো না বদ্দি চিপকে গেছে বাড়িতে। তুমি হাসছো কেন, হাসছো কেন? কোথায় হাসলাম? মিথ্যে কথা বলবো না সোমু, আমি দেখেছি তুমি আমার থেকে হাসছিলে। আসলে আমি হেভি খোশ মেরে গেছিলাম জানো তো, ওই মনে মনে ভাবছিলাম যে তুমি এই বাড়ির কর্ত্রী, আমি এই বাড়ির কর্তা, আমি এই বাড়ির পায়ের উপর পা তুলে বসে আছি, আর তোমার কথায় পুরো সংসারটা চলছে। এইসব ভাবতে পক করে হেসে ফেলেছি। তুমি কাটা গায়ে নুনের চিটা দিচ্ছ না? তুমি কি খারাপ গো? হ্যাঁ, বউয়ের আঁচল থেকে চাবি চলে গেল আর তুমি হাসছো। ছেলেটার কথা একটুও ভাবো না তুমি। এটা ছেলে করতে গেলো, এলো না, ছেলে এলো না। হ্যাঁ, ছেলে যখন জন্মে এসে দেখবে যে বাবার এ বাড়িতে কোনো মূল্যই নেই, মায়ের আঁচলে কোনো চাবি নেই, যে ভাববে না, হা ভগবান আমি কোথায় এসে পড়লাম, এরা আমাকে ভালো রাখবে কি করে, বেচারা তো জন্মেই কাবড়ে যাবে। আমি এত কিছু ভাবিনি। হ্যাঁ, তুমি ভাবে কেন? তুমি কখনো ভাবো? তোমার তো কাকলি হেরে গেলেই যত আনন্দ। ওদিকে ডাইনা ওই জেলে গিয়ে সিনেমার হিরোইনদের মতো ন্যাকামি করে দেওয়ালকে চালিয়ে নিয়ে চলে এলো, আর মাঝখান থেকে আমরা আঁচলটা যে ফাঁকাই রয়ে গেল। আমার হাত পা জড়িয়ে কাঁদছি। এই কাঁদে না কাঁদে না কাঁদে না, শোনো শোনো, বলছি আমি না চাবিওয়ালার কাছে যাবো, নিজে যাবো, ঠিক আছে? এক গুচ্ছ চাবি নিয়ে আসবো, তোমার চলে বেঁধে দেবো, তারপর তুমি ঝুমঝুম 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 করে ঘুরে বেড়াবে, ঠিক আছে? চাবিওয়ালার চাবি?